আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে ইফতার করতে দেখলে কি হয় এবং সাথে সাথে সাহরির কথাটা আমরা ইনশাল্লাহ বলে দিব। সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রতিবারের মতোই বরাবরের মতো আপনাদের সাথে আছে মৌলানা কাজী আমিনাত তাফিম। আপনি যদি স্বপ্নে ইফতার করতে দেখেন তাহলে ভবিষ্যতে কল্যাণ, শান্তি এবং বরকতের একটা ইঙ্গিত রয়েছে। মানসিক এবং শারীরিক প্রশান্তির একটা আলামত রয়েছে আপনি যদি সঠিক টাইমে ইফতার করতে দেখেন। আর আপনি যদি ইফতার করতে দেখেন, আপনার দুঃখ কষ্টের অবসান হবে। যে আপনি আজান হচ্ছে এই মুহূর্তে আপনি ইফতার নিচ্ছেন, স্বপ্নে এটা দেখলেন, তাহলে আপনার দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে ইনশাল্লাহ এবং প্রশান্তি কাজ করবে এবং আপনার কঠিন সময়গুলো শেষ হয়ে যাবে, ভালো দিনগুলো আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি সঠিক টাইমে ইফতার করতে দেখেন তাহলে আপনার এবাদত কবুল হতে পারে, আপনার দোয়া কবুল হবে। আপনি যে দোয়া আল্লাহর কাছে করবেন সেই দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ধন সম্পদের জন্য করতে পারেন, ঈমান বৃদ্ধির জন্য করতে পারেন ইনশাআল্লাহ। ধন সম্পদের জন্য করলেও এবং জীবনের সমৃদ্ধির জন্য করলেও খুব দ্রুত দোয়া কবুল হবে যদি ইফতারে আপনি দেখেন। আপনার অনেক উন্নতি হবে, অনেক প্রাচুর্য আসবে যদি আপনি ইফতারি প্রচুর সুস্বাদু খাবার দিয়ে আপনি যদি ইফতারি করতে দেখেন। যেমন ফল, ফ্রুটস এবং বিভিন্ন মুখরোচক কিছু খাবার আছে, এগুলো দিয়ে যদি আপনি ইফতারি করতে দেখেন, আপনার জীবন অনেক সুখ, স্বাচ্ছন্দ্যে এবং অনেক সুন্দর হয়ে যাবে। এবং আপনার অনেক সমৃদ্ধি আসবে। এবং আপনি যদি এমনটা দেখেন, আপনি অন্য কাউকে ইফতার করাচ্ছেন। অন্য কাউকে আপনি ইফতার করাচ্ছেন। এর মানে হলো আপনি দানশীলতা, সামাজিক এবং কল্যাণ এবং নেক আমলের কিছু প্রতীক আপনার ভিতরে রয়েছে। এই এই বিষয়গুলো দ্বারা আপনার হবে দানশীলতা, সামাজিক কল্যাণ এবং নেক আমলের কিছু বিষয় রয়েছে। তবে কিছু নেতিবাচক বিষয় আছে। যেমন আপনি গিয়ে বারবার ইফতার করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। তাহলে এটি জীবনে কিছু চ্যালেঞ্জ বা বিলম্বের ইঙ্গিত হতে পারে। আপনি যদি বাধার সম্মুখীন হন, তাহলে আপনার জীবন অনেক চ্যালেঞ্জের ভিতরে পড়ে যেতে পারে। কিছু বিষয় আপনি যেটা চাচ্ছেন, সেটা নিয়ে পাওয়াটা একটু বিলম্ব হয়ে যেতে পারে। আর যদি এমন দেখেন নোংরা খাবার বা অন্যান্য বিশ্রী খাবার এবং খারাপ খাবার দিয়ে আপনি যদি ইফতার করতে দেখেন, তাহলে আপনার সমস্যা বেড়ে যাবে। সমস্যা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে ইফতারির ভালো কিছু রয়েছে, খারাপ কিছু কিন্তু রয়েছে। খারাপটা কখন? যখন নোংরা খাবার হয়, অসময়ে যদি আপনি ইফতার করতে দেখেন। তো এইটাও আমরা খুব কঠিনভাবে দেখেছি। অনেক ওলামায়ে কেরাম, স্বপ্ন বিশারদগণ এটা বলেছেন, রমজানের দিনের বেলায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইফতার করতে দেখে, রমজানের দিনের বেলায় যদি সে ইচ্ছাকৃতভাবে ইফতার করতে দেখে, সময় আছে কিন্তু ইফতার করে ফেলেছে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে কোনো মানুষকে কষ্ট দিবে অথবা হত্যা করতে পারে। অর্থাৎ সে জঘন্য ধরনের কোনো কাজ করে ফেলতে পারে। উম তো ইচ্ছাকৃতভাবে কোনো ঈমানদারের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে। তাহলে এটা একটা খারাপ স্বপ্ন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইফতার আ নিশ্চয়ই বুঝতে পারছেন। সঠিক টাইমে যদি আপনি সঠিকভাবে করেন, এটা ভালো স্বপ্ন। আর যদি সঠিক টাইমে খারাপ কিছু দিয়ে যদি ইফতারি করেন, তাহলে এটা খারাপ স্বপ্ন। আর যদি আপনি রোজা ইফতারির টাইম ছাড়া আপনি আগেই যদি ইফতার করে ফেলেন, তাহলে এটাও খারাপ স্বপ্ন। কি করবেন? আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ, তুমি আমাকে খারাপ কাজ থেকে তুমি আমাকে হেফাজত করো।" চিন্তার কিছু কারণ নেই। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করতে পারেন। যদি আপনি স্বপ্নে সাহরি খেতে দেখেন, সাহরি যদি খেতে দেখেন, তাহলে এটা খারাপ স্বপ্ন নয়। সাহরি খেতে দেখা মানে হলো প্রাচুর্যতার একটা ইঙ্গিত রয়েছে। প্রচুর পরিমাণে আপনার প্রাচুর্য আসবে এবং আপনার উন্নতি হবে। আপনি যদি সঠিক টাইমে সাহারি খেতে দেখেন, তাহলে আপনার প্রাচুর্যময় একটা জীবন হবে, সুন্দর জীবন হবে এবং আপনার মনের দিক থেকে অনেক ভালো থাকবেন। এটা ইনশাল্লাহ একটি ভালো স্বপ্ন। ভালো কিছু খাবার খেতে দেখা, এটা ভালো স্বপ্ন। খাবারটা যদি খারাপ হয়, শারীরিক খাবারটাও যদি খারাপ হয়, তাহলে আপনার জীবনটাও একটা খারাপ সময় যাবে, এটার একটা ইঙ্গিত করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্ত। আর কথা বাড়াচ্ছি না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।